আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 7ই জুন রোজ শনিবার ঈদের দিন সকাল থেকে সারাদিন ব্যাপী দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং আপনার কোন কোন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যশোর, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার আকাশে ভারী মেঘের সঞ্চালন রয়েছে। এবং এখনকার পরিস্থিতি মোতাবেক যশোর ও রাজশাহী বিভাগের একের অধিক জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, তারপর হচ্ছে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ সহ একাধিক জেলাতে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সহ একাধিক জেলার আকাশে ভারী মেঘের সঞ্চালন রয়েছে। তাছাড়াও এখনকার পরিস্থিতি মোতাবেক খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা কিংবা সারাদিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা দেখে নেই। তো ভিউয়ার্স, সকাল 6টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশে মেঘ রয়েছে এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। যেমন নাসিমনগর, তারপর হচ্ছে কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, ভরলেখা, কুলাউড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং এদিক থেকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে মাদান, বাগমারা, সরিষাবাড়ি, ফুলপুর, নলিতাবাড়ি সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগেরও একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আপনার রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সকাল থেকে। এবং আপনার সকাল 9টা-10টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের একের অধিক জেলার আকাশে ভারী মেঘের সঞ্চালন রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিক থেকে কেবলমাত্র সিলেট সহ ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তবে দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়াও ভিউয়ার্স, আপনার সকাল 10টা-11টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার মোটামুটি 6 বিভাগের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই খারাপ পর্যায়ে চলে আসবে। যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কিংবা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে এসব অঞ্চলের আকাশের আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী মেঘের সঞ্চালন থাকবে। তবে রংপুর শহর, রাজশাহী এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের আপনার পাথরহাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, বরিশাল, ভোলা, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার এদিক থেকে খুলনা, বরিশাল সহ যশোর, ঢাকা এবং এদিক থেকে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘের সঞ্চালন থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা ও যশোর বিভাগ সহ খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে রাজশাহী, রংপুর বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দুপুরের দিকে। তাছাড়া আপনার দুপুর থেকে বিকেল পর্যন্ত যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আপনার খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে এই সময়টাতে সিলেট, ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আসলে দেখতে পাচ্ছেন যে বিকাল 3টা কিংবা 4টার পর থেকে পুরো বাংলার আবহাওয়া একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং রংপুর, রাজশাহী সহ আপনার বাংলাদেশের 8 বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকবে এবং প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
এবং সন্ধ্যার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর এবং পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তাছাড়া আপনার মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত চলে আসলে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, যশোর, রংপুর, ময়মনসিংহ, ঢাকা সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে সিলেট বিভাগের দু একটি জেলার আকাশের অবস্থা মোটামুটি খারাপ থাকতে পারে এবং দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকালকে তাপমাত্রা কোন জেলাতে কি আপনার কেমন থাকতে পারে, অথবা কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বা নামতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই মোটামুটি তাপমাত্রা বেড়ে যাবে প্রত্যেকটি জেলাগুলোতেই। তার মধ্যে আপনার দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে যেসব অঞ্চলে সর্বোচ্চ পরিমাণে তাপমাত্রা থাকবে তার মধ্যে রংপুরে 33 ডিগ্রি, রাজশাহীতে 34 ডিগ্রি, খুলনাতে 34 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, চট্টগ্রামে 31 ডিগ্রি। তার মানে আগামীকালকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ এবং ঢাকাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং সিলেটেও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।